বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করার অভিযোগ, শেষে অন্য মেয়ের সঙ্গে প্রেম, বিয়ে করতেও অস্বীকার। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে রেজিননগর থানার পুলিশ গ্রেপ্তার করল জনপ্রিয় এক ইউটিউবারকে। জানা গেছে, রেজিননগরের এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক করে জনপ্রিয় ইউটিউবার। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এখন বিয়ে না করে অন্য মেয়ের সঙ্গে প্রেম করছেন। শেষ পর্যন্ত ওই নাবালিকার পরিবার মুর্শিদাবাদের রেজিননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পক্সো আইনে ওই জনপ্রিয় ইউটিউবার এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে রেজিননগর থানার পুলিশ প্রশাসন। সূত্র মারফত জানা গেছে, জনপ্রিয় ইউটিউবার হওয়ায় রেজিননগরের এক নাবালিকার সঙ্গে আলাপ হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাবালিকাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে, কিন্তু হঠাৎ এখন বিয়ে করতে অস্বীকার করে। এমনকি অন্য মেয়ের সঙ্গে প্রেম করছেন, আর তাতেই থানায় লিখিত অভিযোগ হয়। শেষ পর্যন্ত পক্সো আইনে পুলিশ গ্রেপ্তার করে। প্রেমিক প্রেমিকা দুজনেই নাবালক হওয়ায় তাদের নাম প্রকাশ করা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। মাঝে সাঝে আসে আমাদের কে ওই সখী। কি কারণে আসতো? উনি আসে যে আসতে যেহেতু বললো তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে নাই করে আমরা লিখে যাই ঠিক করে। বিয়ে করেনি? না, বিয়ে করে না। দিয়ে তখন আবার ঈশ্বর দেওয়ার নাম করে নিয়ে গেছি, আবার সেখান থেকে দিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা লিচে নিয়ে গেছি। দিয়ে বলছে যে আমি বিয়ে করবো, খারাপ লাইনে চলে গেছি। সেগুলো আমাদের বাড়িতে বললো। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল? হ্যাঁ, করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ি নিয়েছে, কিন্তু তোমার বাপকে ডাকো, তোমার বাপ আসো। বাড়িতে চলে দিল, পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো। একটা মীমাংসা করবে। হ্যাঁ, মীমাংসা করবে বলে আর করলো না। দিয়ে দেখুন ও বাবা চলে গিয়েছিল বাংলাদেশ। দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। কিছু লোক আসে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেলে ভাড়া করেছিল। ওখান থেকে আজ থেকে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় এসেছে পুলিশ। ওর নামে কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ, ভাওতাবাজি করে ওরকম কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। এবং কি চাইছেন আপনি? ও সরকারি যা ভালো লাগবে আমরা কিছু হবো। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললে ওর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ, ওই যা কাজ করেছে সে কাজে সাজা। আপনি মেয়ের কে হন? না, বাবা। মেয়ের বাবু। মেয়ে কি করতো? মেয়ে স্কুলে পড়াশোনা করছে, 11 ক্লাসে। কিভাবে পরিচয় হলো? পরিচয় ওর সঙ্গে তো হয়নি। জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো। ওর আসল নাম হয়েছে আকেশ, ডাক নাম ভোলা। ওই যখন ওরকম করলো, মেয়ে এসে বাড়িতে বললো যে এই ব্যাপার। এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম। ওর বড় বাপ জানপুরের বাড়ি, দেখছি অনেক ঝামেলা করো না, আমি বলে দিচ্ছি, ও আর কিছু বলবে না। যখন ও বলে গেলি তখন ওরা কিছু বললো না। ফাঁকা ফোন কদিন করলো, 2-4 দিন, যে ঠিক হয়ে গেল। তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয়। কে দেয়? বাড়ি ওই ভোলা। এই শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো। দিয়ে হাইলাইট করে দিল, একটা চুমা দিয়েছে, এমন ভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে এবারে মেয়ের সাথে, যেন আর বিয়ে না হয়। কিন্তু ভোলা এটা করাইছে, শফিককে দিয়ে খেলাইছে যে মেয়েটা যেন। মেন ঘটনা হয়েছে ওই ভোলা, যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে, আপনার শফিকের দিয়ে। শফিক অ্যারেস্ট হয়েছে না ভোলা হয়েছে? হ্যাঁ, শফিক আর হয়েছিল। এবার শফিক বলছে ওসব বাদ দেয় বা ছেড়ে দেয়। এই শফিককে বলছে তুই পালিয়েছ। ভোলাও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ভোলা অ্যারেস্ট হয়েছে। একই কেসে না? ওর নামে কি কেস করেছিলেন? হ্যাঁ, ওর নামে কেস করেছে। ওই তো